আজকের এই 5, 6, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের আজকের এই জনসভার নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের এখানে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ, এখানে উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতা কর্মী ও আমার এলাকার এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালাই, এই সবাইকে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1918 সালে এই কালীগঞ্জে বিএনপি এই ফিরোজকে তাদের শিষ্যের নামাঙ্কন দিল। আমরা তখন কিন্তু ফিরোজকে তো শিখতাম না, ফিরোজ কি জিনিস। আমাদের নমিনেশন দিয়ে কেন্দ্র আমাদের এই কালীগঞ্জে পাঠায়। আমরা তার ভোট শক্তিতে আমরা মামলা জেল জুলুম সবকিছুই আমরা করেছি, আমরা তাকে ভালোবেসে বলেছি। আর 15-72 সামনে আমরা এই ঘর সংসার করছি, আমরা আন্দোলন সংগ্রাম করি, আমরা তার অনেক ভালোবাসেছি। যে ভালোবাসার কারণে যে তখন তাকে বঞ্চিত করা হয়েছে অন্যায় ভাবে, এই যে আমরা মেনে দিতে পারিনি। পাখির পানি কালীগঞ্জের রাজনীতি পড়েছে, এটা আমরা মেনে দিতে রাজি না। আমরা সমস্ত কালীগঞ্জ ফাঁসি ঐক্যবদ্ধ থেকে হতে করেছি। তুমি যথেষ্ট প্রার্থী দাও, আমরা তোমার পক্ষে আছি। ইনশাল্লাহ তোমাকে পাশ করে 13 তারিখে তারেক রহমানকে আমরা এই কালীগঞ্জের বিএনপির পক্ষ থেকে এই এমপি উপহার দেবো ইনশাল্লাহ। এই জন্য করবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমার বাড়ি বাড়িতে সবার কাছে ভোট দেবে, ভোট বিজ্ঞান দেবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি দুর্গাবান করবে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু পাস করাতে হবে। ওইটা চাকরি চলবে না, আমাদের অনেক রাত পর্যন্ত ভোট দিতে হবে। বাড়ি বাড়ি হাতিয়ে সব যত দরকারটা ভুলে গিয়ে তার সাথে কথা বলতে হবে এবং ভোট ভিক্ষা করতে হবে। এই জন্য আমার বক্তব্য শেষ করতে কোথাও হবে। বাংলাদেশ জিন্দাবাদ। মার্কা আছে, মার্কা আছে, মার্কা আছে, কালীগঞ্জের মার্কা আছে, ছেলেদের মার্কা আছে, সেই মার্কা আর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসলেন 7 নম্বর ওয়ার্ড পরিচিত নেতা জনাব দেলোয়ার হোসেন। যেহেতু আমরা স্থানীয় সামাজিক একটা মিটিং করছি, এখানে কোনো প্রোটোকলের সড়ক নাই, তাই আমরা উপাধ্য বক্তব্য দিয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5, 6, 7, 8, 9 আজকের এই নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি ও বিশেষ প্রধান অতিথি আমাদের জননেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই, সবাই প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একত্র হয়েছি কাপ্রিস মার্কা ভোটের জন্য। আমাদের পরে যত হুমকি ডানহুল যতই আসুক, কোনো হুমকি কোনো বাধা বিঘ্ন আমরা পরোয়া করি না, আদৌ করি ইনশাল্লাহ কোনো করবো না। যত বাধা সমস্ত বাধার সাথে মোকাবেলা করে আমরা এই 7 নম্বর ওয়ার্ড থেকে এই 5, 6, 7, 8, 9 ওয়ার্ডের থেকে আমরা বিপুল পরিমাণে ভোট দিয়ে আমরা সাইফুল ইসলাম ফিরোজকে বিজয় করে ইনশাআল্লাহ আমরা 12 তারিখে দেখিয়ে দেব এই 5 ওয়ার্ডের জনগণ সাইফুল ইসলাম ফিরোজকে কতটুকু ভালোবাসে। এইগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন। আপনারা কিন্তু প্রত্যেকেই এখানে বক্তব্য দেওয়ার উপযুক্ত। অবশ্য আমাদের প্রোটোকল যে কোনো কায়দা, হয়তো অতিরিক্ত লোক যে কোনো কায়দা আমরা হয়তো প্রোটোকলটা মেনটেন করতে পারিনি। এই জন্যই আমরা সবাই 5, 6, 7, 8, 9 বাসীর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে এই ধরনের ভুল হবে না। আমরা কিন্তু চাইলাম যে এখানে আমাদের সুধীজনরা শুধু বক্তব্য দেবে, সুধীজন আমাদের ভোট নির্দেশনা দেবে। আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন,
অবশ্যই মনে অনেকে ব্যথা আছে, কষ্ট আছে। আমি সবার কাছে করজোর ক্ষমা চাচ্ছি। আমাদের অবশ্যই আজকে আমাদের পরিচালিত দিকটা হয়েছে। এখন পরবর্তী বক্তব্য দেব। এই পর্যায়ে আমি অবলম্বন বক্তব্য নিয়ে এসে অনুরোধ করছি ছাত্র বরুণার বিএনপির সাবেক বিএনপি নেতা জনাব ফজলুর রহমান, শিক্ষক জনাব ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। 5, 6, 7, 8, 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কাপলি মার্কার নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, 7 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, কাপলি মার্কার প্রার্থী, এবং আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সামনে ভবিষ্যৎ আমাদের সম্মানিত ভোটারবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা বসে যেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে 7, 8, 9 নম্বর ওয়ার্ড কর্তৃক একটি যৌথ সভা আমরা করব, সাথে 5, 6 আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে কাকড়া, কাশীপুর, শিবনগর, আলপাড়া, ঈশ্বরবার আমরা সভা করেছিলাম। সেদিন আমরা আপনাদের বলেছিলাম যে জনাব সাইফুল ইসলাম ফিরোজকে কেন ভোট দিতে হবে এবং জনাব সাইফুল ইসলাম ফিরোজ কেন প্রার্থী হয়েছে। আপনারা নিশ্চয় জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আপনারাও জানেন এই ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব সাইফুল ইসলাম ফিরোজ সহ আমরা যারা মনোনয়নের জন্য মনোনয়ন লড়াই আমরা তার সাথে ছিলাম। যখন সে মনোনয়ন বঞ্চিত হলেন তখন সাধারণ মানুষ এবং আপনারা যারা আছেন তাদের দাবির প্রেক্ষাপটে কিন্তু সে প্রার্থী হয়েছে। প্রার্থী হওয়ার পর কি সে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এখন জনাব সাইফুল ইসলাম শুধু বিএনপির নয়, সে জনতার, ঠিক, সে এখন কিন্তু জনতার। সে এখন কালীগঞ্জের ধর্ম, বর্ণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিক্ষক সবাই কি ঠিক তো? তাহলে বিগত দিনে আমাদের যারা জুলুম করেনি, অত্যাচার করেনি, অবিচার করেনি, আমাদের সাথে কোন অন্যায় আচরণ করেনি, তারাও এখন আমাদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের নির্বাচিত করে তাহলে আমাদের জননেতা সাইফুল ইসলাম আমাদের কালীগঞ্জে একটি অসাম্প্রদায়িক চেতনার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যারা সাইফুল ইসলামকে কেন ভোট দেব এটা আপনার বুঝতে হবে। আপনারা জানেন রাজনীতি করার একটা উদ্দেশ্য থাকে, থাকে কিনা বলেন? আমাদের সাইফুল ইসলাম ফিরোজ এই কালীগঞ্জের সন্তান, তিনি স্বপ্ন দেখেছে আমাদের কালীগঞ্জ নিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের কালীগঞ্জ নিয়ে স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? কালীগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখেছেন। আর কি দেখেছেন? কালীগঞ্জের মানুষের উন্নয়নের স্বপ্ন দেখেছেন। দেখেন বলেন? অপোজিটে আরেকজন কি স্বপ্ন দেখেছে? সে ছেলেটা 2 নিয়ে স্বপ্ন দেখেছেন। তাহলে আমরা কি যে 2 নিয়ে স্বপ্ন দেখে তাকে ভোট দেবো, নাকি কালীগঞ্জ নিয়ে যে স্বপ্ন দেখে তাকে ভোট দেবো বলেন আপনারা? তাহলে আমরা কালীগঞ্জের সন্তান আমাদের সাইফুল ইসলাম ফিরোজ আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে আমরা পাঠাবো। এই ওয়াদাকে আমরা সবাই করতে পারি। তাহলে আমরা কি পাবো? একটি অসাম্প্রদায়িক চেতনার কালীগঞ্জ পাবো, যেখানে দল মত নির্বিশেষে মানুষ নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। এই জন্য আজকের এই সভা থেকে আমি সবার কাছে আহ্বান জানাই, প্রত্যাশা রাখি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে ভয় ভীতি উপেক্ষা করে, লোক ভরসা উপেক্ষা করে আগামী 12ই ফেব্রুয়ারি ছাত্রীশ মার্কায় ভোট দিয়ে জননেতা সাইফুল ইসলামকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন। এই মজা করে এই প্রত্যাশা রাখে আমি আমার বক্তব্য শেষ করছি।
করে আসে বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের ভিতরে চেয়ার খালি আছে, আপনারা অনুগ্রহপূর্বক ভাবে এই মঞ্চের ভিতরে চলে যান। সময় সংক্ষিপ্ত, মাধ্যমের আগাম প্রসন্ন। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জাতীয়তাবাদী পৌর বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা জনাব ফুয়াদ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার ঐক্য নির্বাচনের জনসভার আয়োজনে 5, 6, 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডবাসী কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জের গণমানুষের নেতা, খেটে কংগ্রেসের নেতা, সাধারণ মানুষের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই। সামনে প্রতিষ্ঠা আছেন বিভিন্ন এলাকা থেকে আগত গণমানুষের নেতা সভাপতি আর প্রান্ত সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দল কালীগঞ্জ পৌর কৃষক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, কথা একটাই, আমরা এখানে যারা সবাই উপস্থিত আছি, আগামী দিনে আমাদের স্বতন্ত্র প্রার্থী জনতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই তাৎত্রিশ মার্কায় যাতে বিপুল ভোটের মাধ্যমে আগামী দিনে যাতে জয়লাভ করতে পারি, সেই লক্ষ্যে আপনাদেরকে বসে থাকলে চলবে না। মনে রাখতে হবে, ভোট কিন্তু বাজার ঘাটের শুধু নয়, বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে যে মা বোনেদেরকে বোঝাতে হবে তাৎত্রিশ বাচ্চা কালীগঞ্জের সন্তান, আমার ফিরোজ ভাই কালীগঞ্জের সন্তান। আগামী দিনে এই কালীগঞ্জের সন্তানকে আমরা কিভাবে বিজয় করতে পারি, সেই লক্ষ্যে মা বোনেদেরকে বিজয় যাতে তাৎত্রিশ মার্কায় জয়লাভ করতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। এবং আমার বক্তব্য শেষ করতে বিধায়ক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্য পরিবার বিএনপির বর্ষীয় নেতা জনাব আহসান হাবিব বানাকে একটি কথা বলে অনুরোধ করছি। জনাব আহসান হাবিব বানা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানদের আসসালামু আলাইকুম এবং যারা হিন্দু ভাইরা আছে তাদেরকে আদাব। ভাই, আজকে আমরা এখানে একসাথে হচ্ছি কি জন্যে আপনারা সবাই জানেন। আমি অল্প একটা কথা বলে শেষ করবো, এবং অনেক লোক আছে আমাদের কথা বলার লোক। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, এটা হচ্ছে সাইফুল ইসলাম ফিরোজের জন্য আমাদের যে কার্ড-পিস মার্কা, এই কার্ড-পিস মার্কায় আপনারা সবাই একটা করে ভোট দেবেন। এবং আমার 12 তারিখে আপনারা সকালে উঠে ফজরের নামাজ পড়ে সোজাসুজি আপনারা কেন্দ্রে চলে আসবেন, এসে আগে আগে ভোট দেবেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে, আমি আজকে দেখছি সময় সংক্ষিপ্ত, আমি এখানে আমার কথা শেষ করলাম। আর কথা বলতে চেয়েছিলাম, বলতে পারলাম না, শেষ করি না। ধন্যবাদ। এই পর্যায়ে মাননীয় থেকে সাবেক ছাত্রনেতা বিএনপি জনাব মাহফুজুর রহমান বকুল ভাইকে কিছু বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কার্তিক মার্কার কর্মী সমাবেশের আজকের সম্মানিত সভাপতি এবং আমাদের ঝিনেদা চারের স্বতন্ত্র প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই, উনি কার্তিক মার্কা চেয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, মানবাধিকার আন্দোলন, বাংলাদেশের সর্বোচ্চ মানুষ, সব শ্রেণীর মানুষ, দেশের মানুষ মানবিকতার জয় দেখিয়েছে। সাহেব একজন মানবিক লোক। আপনারা নিঃসন্দেহে ভোট দেবেন, নিঃসন্দেহে আপনারা কাছে কিছু ভোট দেবেন এবং কাছে কিছু জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য আছেন জেলা ছাত্রদলের সহসভাপতি জনাব শাহ আলম। জনাব শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনী জনসভার কালীগঞ্জ পৌরসভার 5, 6, 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকার থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। এর উপস্থিতি বক্তব্য আমি জীবনের তুলে নেতৃবৃন্দ দেবেন। শুধু একটি কথাই বলতে চাই, আপনারা যারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, জোর করে কি ভালোবাসা আদায় করা যায়? আপনাদের কাছে বললাম, জোর করে কি ভালোবাসা আদায় করা যায়? আমি আপনাদেরকে শুধু একটি কথা আশ্বস্ত করতে চাচ্ছি,
আসলে এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কথাগুলো না বললেও পারতাম, তবুও বলতে হচ্ছে। আমার যে ভাই এই ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমিও কিন্তু আমার এলাকা থেকে নির্বাচন করেছি, জনগণের নির্বাচন করে জনগণের নির্বাচনী ভোটে নির্বাচিত হয়েছিলাম একটি আসন থেকে। একটা ওয়ার্ডের 2টা সেন্টার, একটা সেন্টার থেকে আমি কিন্তু সর্বোচ্চ ভোট ভাগ হয়েছিলাম। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমার এলাকাতে আপনি নির্বাচন করতে আসবেন। ইনশাআল্লাহ আপনাকে বললাম, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমাদেরকে ভয় দেখাবেন না ভাই। আমরা কামার বাড়ির বিলাই নোয়া টপ দেখে ভয় পাই না। সেটার বিপরীতে সাঁতার কাটা অভ্যাস আমাদের পূর্বে থেকে আছে, আমরা এখনো সেটার বিপরীতে সাঁতার কাটছি। বক্তব্যদের অনেক কিছু ছিল, সময় স্বল্পতার কারণে বলতে বললাম না। আরো একদিন আপনাদেরকে এই গল্প শোনাবো। আপনাদের সকলকে বিপ্লবীদের পক্ষে থাকার জন্য 12 তারিখে জনতা জনাব সাইফুল ইসলাম ফিরোজকে কাশ্মীর মার্কায় ভোট দিয়ে এই কালীগঞ্জে সর্বোচ্চ ভোটে আমরা তাকে সংসদে পাঠাতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘমঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সংক্ষিপ্ত আকারে দু একটি কথা সালাম বিনিময় করবে আমাদের নদীপাড়া 7 নম্বরের সমাজসেবক জনাব আনিস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাপুরুষ মার্কার নির্বাচনের কর্মী সম্মেলন সবাইকে জানাই ধন্যবাদ। শুধু একটা কথা বলবো, বেশি কথা তো বলার সময় নেই, বলা যাবে না। আমাদের প্রার্থীকে ওরা নাকি অযোগ্য মনে করে, যে তার যে কোনো কাজ হবে না, সে পাশ করে করবে কি, সে জায়গা পাবে না। আপনারা জানেন, আমি এই ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে আলপাড়া গ্রামের একটা লোক ওই ঢাকায় বড় ডায়ালিসিস যাবে, চিকিৎসা হতে যাবে ডাক্তারখানায়। তা আমার কাছে বললো যে ফিরোজ সাহেবের নাম্বারটা আমার তো দাও দিন। তখন আমি দোষ ঘাড়ি নামে, তখন খুব দুর্দিন চলতেছে, দোষ ঘাড়ি নামে আমি বললাম মাহবুব ভাই আমার ঘরে বসে গেছে দোকানে। আমি মাহবুব ভাই বললাম যে ভাই নাম্বারটা দেন, দোষ হলে আপনার হবে না। আমি তো বাঁচলাম, শুধু ভাই এর কাছে আসি করলাম, সেই নাম্বার দিয়ে দিল। সেই লোক আপনারা জানেন বোধ হয় মান্নান ভাইয়ের সঙ্গে থাকতে যে ছোট কি ও ছেলেটার নাম, হ্যাঁ না ছোট মমি, তারে নিয়ে যে ঢাকায় নিয়ে যে ভর্তি করা যায় না, সেই জায়গায় এই সাইফুল ইসলাম ফিরোজ যেভাবে ভর্তি করায়, সেই তার সাথে ছিল মিজান, সেই মিজান যে কিভাবে এসে আমার কাছে বললে যে তা ভাই এইরকম কোন মানুষ করে না। আমার মনে হলো আমি কোন বড় অফিসার এইভাবে। এই লোক কালীগঞ্জে এই ফিরোজের কাছে উপকৃত হয়নি, এমন লোক পাওয়া বড় কঠিন। কিন্তু মানুষ বেঈমান, মুনাফিক, এরা অতীতের কথা মনে রাখে না। যারা অতীতের কথা মনে রাখে না তারা কিন্তু ভালো লোক না। তার কাছে ঢাকায় যে উপকার পায়নি এমন কোন লোক নেই। যাই কথার বার ছিলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুঁজা হবে এ পর্যায়ে আমি 7 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জনাব মনিরুজ্জামান লালকে কিছু বলার জন্য করছি। জনাব মনিরুজ্জামান লাল, কত লাল তারপরে আসো। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন কালীগঞ্জ থানা কালীগঞ্জ পৌর বিএনপি যোদ্ধা আহ্বায়ক, সিনিয়র যোদ্ধা আহ্বায়ক জনাব নজরুল ইসলাম তোতা। জনাব নজরুল ইসলাম তোতা। আজকের এই নির্বাচনী জনসভা 5, 6, 7, 8, 9 উপলক্ষে আজকের এই জনসভার সভাপতি রতনরাজ হরিবুল ভাই এখানে উপস্থিত আছেন। কালীগঞ্জের খেটে খাওয়া মানুষের একান্ত প্রধান অতিথি যে উপস্থিত আছে আমার সৌভাই সাইফুল ইসলাম ফিরোজ। আপনারা বক্তব্য শুনেছেন, সবাই অনেকেরই কি জন্য আমরা কাপুরুষ মার্কা নিয়েছি। আমরা ছিলাম ধানের শীষে কালীগঞ্জে খেটে খাওয়া মানুষের 17 বছর কষ্ট করেছি। আমাদের সেই রাতের আধারে নমিনেশন কেড়ে নিয়েছে। আমরা কোথার থেকে এটাই
পথ দিকে নিয়ে আসে আমাদেরকে বিভোগ করে আমাদের মানে কিনা গেলাম আমরা কেউ কিনা গেলাম না। 12 তারিখে নির্বাচনের পর রাত্রে আমার নেতা সাইফুল ইসলাম ফিরোজ আমাদের চেয়ারম্যানের সাথে দেখা করবে। ইনশাল্লাহ আপনারা সবাই বিএনপির কর্মী হবেন। চেয়ারম্যান আপনারা সবাই যেখানে আছেন আত্মস্বজনদের অবশ্যই কাপ্তি বিসমার্কা ভোটের জন্য মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন। আপনারা একটা কথা বলবেন যে কালীগঞ্জকে রক্ষা করতে হলে ফিরোজকে দরকার, আর কোনো কিছু না। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ভোটছেন ইনশাল্লাহ। বর্তমান যেভাবে জোয়ার চলে এসে কাপ্তিতে এই ভোট ধরে রাখতে হবে। কেউ যদি হুমকি যায় কোনো হুমকিতে কোনো কাজ হয় না। সরকারের কাছে কোনো হুমকি ইনশাল্লাহ টিকিনি দেখবে না। আমি এখানে শেষ করছি। খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সুস্থ থেকে ভোটের দিন আপনারা ছেড়ে দেবেন, সকালে নামাজ পড়ার পর ইনশাল্লাহ এই বলে কথা শেষ করছেন। খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসেন আমাদের পূর্ব অঞ্চলের নেতা বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব দুরুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 6, 7, 8, 9 ওয়ার্ড কর্তৃক আজকের এই জনসভার জনাব সভাপতি আমার শ্রদ্ধেয় জনাব শরীফুল ভাই, দীর্ঘদিন পরে ওনার কাছে পেয়েছি। আমার খুব ভালো লাগছে যে আমার শরীফুল ভাই আমাদের মাঝে আবার ফিরে এসেছে। এই জন্য সবাই শরীফুল ভাইয়ের জন্য একটু হাতে তালি দিয়ে দেন, ভালো তালি দেন। গুড। তা আমার শরীফুল ভাই আমার শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার সঙ্গে দীর্ঘদিন আমি অনেক কাজ করেছি একসঙ্গে। উপস্থিত এই ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের খেটে খাওয়া মানুষের একাংশ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। বক্তব্য আর সময় নেই, এখনই আজান হবেন। আমি খালি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনারা আমাদের এই কালীগঞ্জ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা পৌরসভা। এই পৌরসভা এই কালীগঞ্জের ইজ্জত কি আমরা বাঁচাতে চাই? আমরা যদি বাঁচাতে চাই তাহলে 12 তারিখে যে ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনের বিরোধের দায়িত্ব না, দায়িত্ব আমাদের সবার। দায়িত্ব যে আমাদের কালীগঞ্জের ইজ্জত বাঁচানোর জন্য খালি আমাদের সাইফুল ইসলাম ফিরোজের ইজ্জত বাঁচবে এই কোনো কথা নাই। আমাদের কালীগঞ্জবাসীর ইজ্জত বাঁচানোর জন্য আমাদের কাকুরিজ মার্কায় ভোট দিতে হবে। আমরা কোনো বহিরাগত হয়ে ভোট দেওয়াছে যে মার্কায় হোক না কেন। যারা আমাদের বহিষ্কারের হুমকি দিচ্ছে, যারা আমাদেরকে বিএনপি মনে করে না, আমরা 13 তারিখ ইনশাল্লাহ আমাদের এই সংসদ সদস্য যে পদপ্রার্থী উনি আছেন উনি এমপি হবেন এবং আমরা তারেক রহমানের হাতে সেই এমপি পদটা আমরা ফিরিয়ে দিয়ে আমরা আমাদের জায়গায় আমরা ফিরে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য না শোনা ছাড়া আমাদের এখান থেকে কেউ যাও না। সম্মানিত উপস্থিতি, কালীগঞ্জবাসী বেঁচেছে, কালীগঞ্জের বাইরে দেবে না। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 7 নম্বর ওয়ার্ডের অত্যন্ত সমাজসেবক কালীগঞ্জ সুগার মিলের সাবেক চেয়ারম্যান আমাদের মহোদয় জনাব শরীফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আসন্ন 13তম সংসদ নির্বাচনের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আমাদের পুরনো নেতা নুরুল ভাই, আমরা একসাথে অনেক কাজ বিএনপির একসাথে আমরা করেছি। আমার বাড়িতে খাওয়া দাওয়া হতো, আমরা ইউএনও অফিসে আমরা ওই ভোটের সংখ্যা দিতাম, এমপি পেটি সাহেব কত পাইছে কত পাইনি। এখন আমরা যারা আছি, ফিরোজ সাহেব এখানে দাঁড়িয়েছে না, আমরা তার ধারণ করাইছি, এইটা কিন্তু আগে ভাবতে হবে। তাহলে খরচ কাজে, তাহলে ফিরোজ সাহেবকে রাখতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যদি না করা হয় তাহলে আমাদের মান সম্মান যাবে। তথা ফিরোজ সাহেব কিন্তু ক্যান্ডিডেট গলা জড়িয়ে ধরবে, কিন্তু আমাদের কিন্তু এক জায়গায় করবে, আর এক জায়গায় জায়গায় সাক্ষাৎ কথা বলার চেষ্টা হবে না। এই চিন্তা ভাবনা করে আপনারা প্রতিটি মহল্লায় প্রতিটি পাড়ায় ভোট চাওয়ার অবস্থান তৈরি করতে হবে। আমরা কেন আজকে ফিরোজ সাহেবকে ভোট দিচ্ছি? তিনি 16 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং মানুষের সুখ দুঃখের সাথে ছিলেন। আজ তারই পিছনে মানুষ গেছে যে তিনি সুখ দুঃখের সময় আমাদেরকে দেখাশোনা করেছে, পালিয়েছে, হসপিটালে নিয়ে গেছে, বিভিন্ন লোকের সুবিধা অসুবিধে তিনি দেখেছেন একমাত্র ফিরোজ সাহেব, আর কিন্তু কেউ দেখেনি। আজকে হঠাৎ এসে বাইরের থেকে এসে 2 নম্বর থেকে কারসাজি করিয়ে এখানে তাকে পাঠানো হয়েছে। আমাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু খালি এখানে ভোটার না, আমরা কিন্তু সবাই কর্মী। এই কর্মী মনে করে ফিরোজ সাহেবকে যদি আমরা বাসটা করাতে পারি তাহলে কিন্তু ফিরোজ সাহেবের কাছে আমরাই দায়বদ্ধতা থাকবো, আমরাই কিন্তু তারা ধারণ করে রাখছি, তার আশার সঞ্চার ঢুকিয়েছি, তাকে ধারণ করে রেখেছি। সব দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদের। আমরা পয়সার দিকে তাকিয়ে থাকবো না, যার যার পকেটে যতটুকু আছে সেই পয়সা নিয়ে আমরা লড়াই করতে চাই। এতে আপনারা সম্মত আছেন কিনা পুরো হাত তুলে জানান। তাই যদি আমরা করি, আজ থেকে মাঠে নেমে মানুষ সময় অনুসারে করবেন না, দুর্গে দুর্গে চলে যান, যার সাথে দেখা হবে। আমাদের কাপ্রিসি ভোটটা চাই। আপনারা জানেন কাপ্রিসা অতি ভালো মার্কা। আমাদের ওই সময় মান্নান সাহেব বিএনপি আওয়ামী লীগ দাঁড়িয়ে এমপি হয়েছিল, আনার সাহেবের কিন্তু কাপুরুষ মার্কা ছিল। এরা মেয়ে ছেলেদের সবই জানা। ওই 4 ইউনিয়ন ভালো আনার সাহেব কিন্তু এই কাপুরুষই অনেক ভোট পেয়েছিল। অতএব সবার কাছে কিন্তু একটা পরিচিত মার্কা কাপুরুষ মার্কা। আপনারা একটু যদি কর্মী হিসেবে নিজেকে ফিরে সাহেব তাহলে পাশ করিয়ে নিয়ে যাবেন, আর কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। আর নইলে কিন্তু আমাদেরকেই পড়াতে হবে। সেই লক্ষ্যে ফিরোজ সাহেবকে আমাদের দায়িত্ব পাশ করানো। আমি বেশি সময় নেব না, এখানে মূল্যবান বক্তব্য রাখবেন যে আজকে প্রার্থী ফিরোজ সাহেব ওনার মূল্যবান কথা এবং দিক নির্দেশনা তার কাছ থেকে সময় চলবে। আমি বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কাপুরুষে আপনারা সবাইকে ভোট দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ যারা শরীফ ইসলামকে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আসন্ন 2000 জাতীয় সংসদ নির্বাচনের 33 পদের স্বাতন্ত্র প্রার্থী, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সাইফুল ইসলাম ঘোষ। জনাব সাইফুল ইসলাম ঘোষ। ওই মার্কা আছে, মার্কা আছে, তাদেরকে ভোট দেওয়ার মার্কা আছে, মার্কা আছে। সামনে যারা আছেন দাঁড়িয়ে আছেন তারা চেয়ারগুলো বসেন, বসেন চেয়ারগুলো ফ্ল্যাগ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সামনে একেবারে 7, 8, 9, 5, 6 ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা সুগার মিলের সাবেক সিআইসি এবং সাবেক বিএনপির নেতা অর্থ অঞ্চলের অভিভাবক জনাব শরীফুল ইসলাম, উপস্থিত ডাক্তার নুরুল ইসলাম, আপনাদের অত্যন্ত পরিচিত আপনজন, এবং আমাদের শ্রদ্ধাভাজন নেতা মুশারফ হোসেন মুসা কমিশনার, মাহমুদ আলী জিন্না, আনোয়ার কমিশনার সহ আমাদের মুক্তার কমিশনার সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বোঝা হয় আমি সকলের নাম যেন সময় নষ্ট করতে চাচ্ছি না, 5 থেকে 6 মিনিট সময় আছে আগাম দেওয়া। আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ জানাবো, আপনারা এই কালীগঞ্জের সম্মান রক্ষার জন্য উন্মুখ হয়েছিলেন।
আপনারা কালীগঞ্জের সম্মান রক্ষার জন্য একজন প্রার্থী চেয়েছিলেন, যে প্রার্থীকে আপনারা একটি মার্কায় ভোট দিয়ে জয় লাভ করাতে পারেন। তার কারণ ছিল একটি, আমরা সবাই জাতীয়তাবাদী কর্মী, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আর একটু আমরা এই আদর্শকে বুকে ধারণ করে মৃত্যু রাত পর্যন্ত ধারণ করব। কিন্তু আমরা দেখলাম আদর্শবিহীন একজন তরুণকে, তাকে তার কোনো আদর্শ আমি বলবো না, একজন তরুণকে নিয়ে এসে আমাদের হৃদয়ের প্রতি ধানের শীষ দিয়ে দেওয়া হল। আমরা বলেছিলাম যথাযথ কর্তৃপক্ষ দলের যদি নির্ধারক দেখতে আমাদের কালীগঞ্জ থেকে যে কাউকে নমিনেশন দেন, আমরা সবাই মিলে উৎসব হয়ে আমরা আগামী নির্বাচনে সেই ধানের শীষ প্রতীককে জয় লাভ করাবো। কিন্তু আমরা অদৃষ্ট কারণে, সেই কারণটা কি সেটাও আমাদেরকে বলা হয় নাই, আমরা বঞ্চিত হলাম। আমরা এই কালীগঞ্জবাসী যখন বঞ্চিত হয়ে গেলাম, কালীগঞ্জবাসী ধর্মমত নির্বিশেষে, ধর্ম ধর্ম নির্বিশেষে আমাদের প্রতি চেয়ে থাকলে আহ্বান জানালো আমাদের কালীগঞ্জ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং কাউকে ইলেকশন করতে বলা হয় বা ইলেকশন করে আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করতে পারি ফেব্রুয়ারি। যে কারণে সেই কারণে কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আপনাদের দাবি করেন, আপনাদের মান সম্মান রক্ষা করেন। ঝিনাইদহ চার আসনের মানুষ অবহেলিত মানুষ, আর কিন্তু আপনারা জানেন এই ঝিনাইদহ চার আসনের মানুষ স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগে থেকেই একটি বিপ্লবী হৃদয়ের মানুষ, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। এই এলাকার মানুষ আমাদের একজন সবাই মিলিপুরের নাম শুনেছেন, তার মতো একজন বিপ্লবী নেতার আবির্ভাব হয়েছিল এই এলাকায়। আমরা সেই প্রতিবাদীদের কারণেই আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। অনেকে তো বলেন যে একজন মানুষ 3 আসনে নির্বাচন করতে পারে, নিজেকে দাবি করেন তারেক রহমানের মতো, নিজেকে অনেক বড় বড় নেতার মতো দাবি করেন। আরে বাবা, জাতীয় পর্যায়ের নেতা দাবি করেন, মাইকে বলতে বসে যে আপনি জাতীয় নেতা। এত সহজ জাতীয় নেতা হওয়া, এত সহজ? আপনি কিভাবে বলেছেন? আমার দলের প্রধান জনাব তারেক রহমানের সাথে নিজেকে তুলনা করে বলেন যে আমি যেখানে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমি নির্বাচন করতে পারি, তাই সেই দল থেকে কেন পদত্যাগ করে চলে এসেছেন? এই দল থেকে 300 আসনে নির্বাচন করছেন। তার মানে তোরা যে যাই বলিস নাই, আমার সোনা হরিণ চাই, তাই না? তাই আপনাকে সাবধান করে যেতে চাই কালীগঞ্জবাসীর পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে, মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা প্রচার করবেন না। আমার কালীগঞ্জবাসীর মানুষের নামে মিথ্যা অপবাদ দেবেন না, ধমক দেবেন না। কারো চোখ রানাকে রানানিতে আমরা ভয় পাই না। চোখ রানিয়ে কথা বলেন, সামনে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা কর্মী যারা স্বতন্ত্র প্রার্থী পক্ষে কাজ করছে, তারা নাকি ভোটের পরে ঘরে ঘরে থাকতে পারবে না। আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছেন। হুঁশিয়ার করে দিলাম, যে দলের প্রার্থীর পক্ষে এই সমস্ত অত্যাচার নির্যাতন করছেন জামাল কুলার দলে, আগামী 5 তারিখের পর থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই জামাল কুলা পাহারা দেব। কোন দলের সন্ত্রাসীরা
কোনো মার্কার প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা আপনারা হুঁশিয়ার করে দিতে চাই আমরা জনগণকে দিয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করে 12 তারিখে ওই জামাল কোলা ইংরেজের অন্তত 90% ভোট এই কাপ মার্কায় আমরা হুমকি দিয়ে ধামকি দিয়ে সাইফুল ইসলাম ফিরোজ এবং তার অভিভাবক যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা নৈতিকভাবে সত্য, নৈতিকতা বিসর্জন দিই নাই, আমরা অন্য করে দলে যোগ দিই নাই। কালীগঞ্জের মানুষ সকল ধর্মবর্ণ, সকল ব্যক্তির সমাজ, চাকরিজীবী সমাজ, সকল দল মত নির্বিশেষে যত দল আছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ধরনের ষড়যন্ত্র যেন কালীগঞ্জের বুকে আর কখনো না হতে পারে, ঠিক কিনা? তাই আসুন, আমরা মারামারি কাটাকাটি করতে চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের যে দাবি এই শান্তি ফিরিয়ে আনার জন্য আগামী 12 ফেব্রুয়ারি আমরা কাপ্রিস বার্তায় ভোট দিয়ে জয়লাভ করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা আমরাই বাঁচাতে পারি শক্তি শহীদ। আমরা বিক্রি হয়ে যাওয়ার কোনো কারণে নৈতিকতা বিক্রি করি নাই কারণে কাজেই আমরা আমাদেরকে হুমকি দিবেন না। গতকাল হাই স্কুল মাঠে নাকি বড় বড় হুমকি দিয়েছে, আপনার শ্রমিকদের দিয়েছেন এই সমাবেশে মহিলারা পর্যন্ত বলছে তারা হাওড়া খুঁজে থেকে আসছে, চৌরখোপা থেকে আসছে, সাংবাদিকদের সাক্ষাৎ করে দেখলাম। আপনার নিজের বাইরের লোকের ভোট আছে এখানে, তাহলে এত বড় বড় কথা বলছেন কেন? আপনি একজন বড় দলের প্রার্থী হয়েছে, সম্মান করুন আপনাকে, আপনাকে সম্মান করুন, আপনার সম্মান আপনি নিজে রাখার চেষ্টা করুন। আমরা আপনার বিরুদ্ধে না, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আমাদের কালীগঞ্জের মানুষ কখনো বাইরের মানুষকে ভোট দিতে জানে না। 1997 সালের 15 ফেব্রুয়ারি আমাদের শব্দ প্রয়াত নেতা শহীদ জামাত বৈঠকে যখন নমিনেশন না দিয়ে একজন জাতীয় নেতা কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক বান সম্পদ নেতা আমার দায়িত্বে নমিনেশন দিয়েছিলেন, আমরা তাকে সম্মান করতাম, আমাদের কালীগঞ্জবাসী তাকে সম্মান করতাম তো জাতির নেতা হিসাবে। কিন্তু কালীগঞ্জের মানুষ 2004 আসনের মানুষ তাকে প্রত্যাখ্যান করে শহীদুজ্জামান বৈঠকের যেভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাশ করেছিল। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আমরা সকলে ঐক্যমত হয়ে একসাথে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে জয়লাভ করে আমরা ফুলের মালা পরবো সবাই মিলে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না, কোনো হুমকি দামকিতে ভয় পাবেন না। আমরা প্রশাসনের থেকে আহ্বান জানাবো, আমাদের এই 2004 সালের মানুষের নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব, আপনারা নিরাপত্তা বিধান করতে হবে। জামাল কোলা ইংরেজি শুধু সন্ত্রাসীরা যাদের ওনাদের বিভিন্ন বাহিনী আছে, যাদের নামের আশেপাশে কানা কোলা ল্যান্ডক অমুক নাম আছে, তাদেরকে গ্রেপ্তার করুন। অনেকের নামে নামের নাম আমাদের নামের নামে থাকি মোহাম্মদ অমুক না আব্দুল সালাম অমুক, আর এদের নাম আছে কানা অমুক, হাত কাটা অমুক। এরা সন্ত্রাসের অবাধন্য তৈরি করেছেন, গ্রেপ্তার করেন, নাহলে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে, ঠিক না? আবারও আপনাদের কাছে কলেজের অনুরোধ করবো, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আপনারা বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করবেন কাপ্রিসের পক্ষে, এবং 12 তারিখ সকাল 7টার ভিতরে ভোট কিন্তু লাইন দিয়ে আমার মা বন্ধুকে সাথে দিয়ে আপনারা সকাল বিকাল 4:30 পর্যন্ত কাপ্রিসে ভোট দিয়ে আপনারা 90% ভোটার কাপ্রিসে ভোট দেবেন, সেই আশীর্বাদ ব্যক্ত করে, সেই অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ থেকে জয় আমার সকলকে ধন্যবাদ।